এতদিন ভারতকে ভালো মতো করা হয়েছে লুট, যার জন্য আমরা নিজেদের জানা বা অজান্তেই কোথাও না কোথাও নিজেদের লোকসান করিয়েছি। কিন্তু এখন ভারত একটা এমন প্ল্যান তৈরি করে ফেলেছে যার জন্য ভারতকে লুট করা চিরতরে বন্ধ হতে চলেছে। আসলে ভারত প্রতি বছর সমুদ্রপথে ইম্পোর্ট এক্সপোর্ট মানে শিপিং এর জন্য মোটামুটি $85 বিলিয়ন খরচ করে, যার মধ্যে 60 বা 70 বিলিয়ন ডলারের আশেপাশে চীনের কার্গো শিপ অপারেট করা কোম্পানিকে দিতে হয়। কারণ আমাদের কাছে কার্গো শিপের সংখ্যা অনেক কম, যার জন্য আমাদের সরাসরি তো নয় কিন্তু ইনডিরেক্টলি প্রচন্ড লোকসান হয়। কিন্তু আজকের প্রধান খবর হলো এখন ভারতের তরফ থেকে এই বিষয়ে অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলা হয়েছে, আর এখন ভারত তার কার্গো শিপে 1000টা জাহাজের সংখ্যা বাড়াতে চলেছে। অর্থাৎ ভারত এই জাহাজের কনস্ট্রাকশনের ফুল প্রিপারেশনও নিয়ে ফেলেছে। আর এই মামলায় একটা অনেক বড় খবর সামনে বেরিয়ে আসছে। পুরো বিষয়টাই ভিডিওতে আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে চীনের লুটের হাত থেকে বাঁচার জন্য ভারতের তরফ থেকে একটা অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলা হয়েছে। তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কেননা এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই সময় ভারতের কাছে মোট 1500 কার্গো শিপ রয়েছে, যার ব্যবহার বড় বড় কন্টেনার ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য করা হয়। কিন্তু অন্যদিকে চীনের কাছে নিজেদেরই মোটামুটি 6500 কার্গো শিপ রয়েছে। আর বিশ্ব জুড়ে থাকা দেশের সামুদ্রিক পথে হওয়া ইম্পোর্ট এবং এক্সপোর্টের 70% অংশ শুধুমাত্র চীনই ডমিনেট করে। আর এখানেও ভাববার বিষয় হলো শিপিং বিজনেসে ভারতের উপস্থিতি প্রায় নায়ের বরাবর। আর দেখা হলে ভারত দিনকে দিন পণ্য সামগ্রীর ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য একটা অনেক বড় ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে। কার্গো শিপের চাহিদা ভারতে প্রচন্ড পরিমাণে বাড়ছে, কিন্তু আমরা আপনাদের বললাম ভারতের কাছে কেবলমাত্র 1500 কার্গো শিপ রয়েছে, যার মাধ্যমে বড় বড় কন্টেনারকে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। ওদিকে ভারতের দ্বারা প্রতি বছর এই কন্টেনারের আমদানি রপ্তানির জন্য $85 বিলিয়ন কার্গো শিপ অপারেট করা কোম্পানিকে দিতে হয়। কিন্তু এখানে সমস্যার বিষয় হলো এর মধ্যে প্রায় $10 বিলিয়ন ভারতের কার্গো শিপ অপারেট করা কোম্পানি পায়, যেখানে $75 বিলিয়ন অন্য দেশের বাণিজ্যিক জাহাজ ব্যবহারের জন্য পে করতে হয়। আর তার মধ্যেও 60 থেকে 70 বিলিয়ন শুধুমাত্র চীনের কাছেই চলে যায়। সেই জন্যই লুট সরাসরি নয় বরং ইনডিরেক্টলি কোথাও না কোথাও ভারতের ফরেন ইনভেস্টমেন্টের ওপর মারাত্মক প্রভাব বিস্তার করছিল। আর সেটার সমাধানের জন্য ভারতের তরফ থেকে একটা অনেক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে সামুদ্রিক পথে হওয়া বাণিজ্যের বেশিরভাগ অংশ আমরা নিজেরাই ডমিনেট করতে পারি, আর চীনের মতো দেশগুলোর ওপর যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা পুরোপুরি শেষ করতে পারি। এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী খুবই তাড়াতাড়ি ভারতে একটা নতুন শিপিং কোম্পানি খোলা হবে। আর ভালো ব্যাপার হলো এই শিপিং কোম্পানির আন্ডারে সামান্য কিছু নয় বরং 1000 কার্গো শিপ অপারেট করা হবে। আর না শুধু সামগ্রীতে ভরা কন্টেনারকে নিয়ে যেতে ও নিয়ে আসার জন্যই জাহাজের কনস্ট্রাকশন করা হবে, বরং পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস এবং ফার্টিলাইজারকে নিয়ে যাওয়া নিয়ে আসার হিসেবেও এগুলো ভারতে প্রডিউস করা হবে। আর কামাল করা বিষয় হলো এর ফলে না শুধু ভারতের সাথে হওয়া বাটপারি শেষ হবে, বরং এর মাধ্যমে আমরা অন্য দেশের পয়সা নিজের দেশেও ফিরিয়ে আনতে পারবো। দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাপার হলো ইম্পোর্ট এক্সপোর্টে ডিলে দেখতে পাওয়া যাবে না, আর টাইমলি কার্গো শিপ নিজের টার্গেট প্লেসে পৌঁছে যেতে পারবে। আর ভারতের দ্বারা এমন পদক্ষেপ নেওয়া এই সময় এত গুরুত্বপূর্ণ এর জন্য কারণ আমাদের জন্য চমকে দেওয়ার মতো পরিসংখ্যান হলো এত বড় মার্কেট ডেস্টিনেশন হওয়া সত্ত্বেও $85 বিলিয়ন মধ্যে কেবল $10 বিলিয়ন শিপিং বিজনেস ভারতীয় কোম্পানিগুলো পাচ্ছে। আপনাদের বলে দিই, ভারত একদিকে যেখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট, ন্যাচারাল গ্যাস এবং ফার্টিলাইজারের মতো প্রোডাক্টকে ভারী মাত্রায় অন্য দেশ থেকে নেয়, সেখানে অন্যদিকে ভারতের দ্বারা ইলেকট্রনিক মেশিনারি, অটোমোবাইল এবং টেক্সটাইলের সাথে সাথে খাদ্য সামগ্রী এক্সপোর্ট করা হয়। আর আমরা আপনাদের আগেও বলেছি এই সবকিছুর ইম্পোর্ট এবং এক্সপোর্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বেশির থেকে বেশি সামুদ্রিক পথেই করা হয়। আর এই সবকিছুর জন্য শিপিং এর প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের কাছে কার্গো শিপের সংখ্যা অনেক কম হওয়ার কারণে চীনের শিপিং এর সহায়তা নিতে হয়, যার জন্য শুধু ট্রান্সপোর্টেশনের জন্যই বিলিয়নস অফ ডলার ভারতের এমনিই চলে যায়। যদি এই ম্যাপের দিকে একটু তাকান তো ভারত একটা এমন দেশ যার জন্য সামুদ্রিক পথেই অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করা সহজ হয়ে যায়।
সে বিজনেস পার্টনার সৌদি আরব, ইরাক, রাশিয়া এবং আমেরিকা যেই হোক। এমনকি চীন আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও চীনের বেশিরভাগ এলাকায় সামগ্রীকে পৌঁছাতে এবং নিয়ে আসার জন্য শিপিংয়েরই ব্যবহার করা হয়। যদিও নেপাল, ভুটান এবং বাংলাদেশই এমন দেশ যাদের সাথে আমরা বাই রোড ইম্পোর্ট এক্সপোর্ট করি। মানে আপনি এইটার আন্দাজের থেকে করতে পারেন আমাদের নিজেদের জন্য কার্গো শিপের সংখ্যাকে বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ। আপাতত শিপ ডেভেলপমেন্টের ওপর নজর দেওয়া হলে ভারত যতই 1000 বাণিজ্যিক জাহাজ বানাতে এবং নতুন কোম্পানি দ্বারা সঞ্চালন করার যোজনা বানিয়ে নিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য অতটাও সহজ নয়, আর এতে অনেকটাই দীর্ঘ সময় লাগতে পারে। কারণ এই জাহাজগুলোর কনস্ট্রাকশনের কথা বলা হলে ভারতে মেনলি 6 বা 7টাই এমন শিপ বিল্ডার রয়েছে যারা 80 মিটারের থেকে বেশি লম্বা জাহাজকে বানিয়ে রেডি করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা শিপ বিল্ডার বছরে কেবল ওই 6 থেকে 7টাই এমন ধরনের বড় জাহাজের কনস্ট্রাকশন করতে পারে। সেই জন্যই 1000 জাহাজের কনস্ট্রাকশনের জন্য প্রায় 10 বছরের টার্গেট রাখা হয়েছে। আর ভালো ব্যাপার হলো ধীরে ধীরে যখন জাহাজ তৈরি হতে থাকবে তো সেগুলোকে অপারেশনালও করে দেওয়া হবে। কিন্তু সহজ রাখা হলে আগামী 10 বছরেও 1000টার মতো জাহাজ ভারতের শিপ বিল্ডার কোম্পানির দ্বারা বানিয়ে তৈরি করা যাবে না। এর জন্য এইটা মনে করা হচ্ছে ভারতের ওই সমস্ত শিপ বিল্ডার কোম্পানিকে সরকারের তরফ থেকে হেল্প করা হবে যারা 20 থেকে 30 মিটারের জাহাজেরই কনস্ট্রাকশন করে, যাতে ছোটখাটো শিপ বিল্ডার বড় কার্গো জাহাজকে বানাতে নিজের যোগদান দিতে পারে। যদি এর দ্বারাও কাজ না হয় তাহলে এমনটাও হতে পারে ভারতের দ্বারা কিছু বিদেশি কোম্পানিকে বড় জাহাজ বানানোর কন্ট্রাক্ট দেওয়া হবে। আর এই রিপোর্টে এটাও বলা হয়েছে ভারতের ফ্লিট ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে কোম্পানিকে $3.6 বিলিয়ন সহযোগিতাও দেওয়া হবে। তবে এক্ষেত্রে আপনাদের কি মনে হয় ভারতের শিপ বিল্ডিং কোম্পানিগুলো এই 1000টা কার্গো জাহাজকে নিজেরাই বানিয়ে রেডি করে ফেলতে পারবে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।